আমার মনে একটু সকলের এ বিষয়ে একটু ধ্যান দেওয়া দরকার। আমরা অনেক সময় ভজন করতে করতে একটু অতি ভাবাবেগে চলে যাই। কখনো কখনো আমরা বড় বড় আচার্যদের কথা শুনি, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। আমরাও ওই রকম হয়ে যাব রাতারাতি, যার ফলে আমরা অনেকটা এত ভাবাবেগে চলে যাই, আর পেরে না উঠে ধুম করে বিছানায় ফেলে দেয়। তো একটু ব্যালেন্স, সবকিছু আলোচনার সাথে সাথে আমার মনে হয় এটাও আপনাদের দরকার আছে। শুধু আপনাদের না, আমাদের সকলের দরকার আছে। আর অনেক লোক, প্রায় অনেক লোকের কাছে আমি শুনি, যেরকম আজকে সকালে একটা বাড়ি ভিজিটে গেছিলাম, তো সেখানে বলছেন, তাই আমি বললাম আমার ডায়েট। বলছি মহারাজ আমরা ওগুলো খাই। আমি কেন, আপনি কেন খান? না, তেল মশলা আর খেতে ভালো লাগে না। আমি বললাম আমি চলি ডাক্তারের নির্দেশ, আমি তো আমার মন মানে কিছু করছি না। কিন্তু যা কিছু আমরা ডায়েটিং চার্ট নিজেরা বানাবো, কমপক্ষে ফিজিশিয়ানের ডাইরেকশন থাকা দরকার। নিজে নিজে আমি এটা খাবো না, ওটা খাবো না, বা কখনো কখনো রুচিকর খাদ্য হলে খেয়ে নিই। যেরকম বলে দই স্বাস্থ্যের পক্ষে ভালো, দই। হ্যাঁ, বলে দইটা আমার জন্য ভালো না, সাউথ ইন্ডিয়ান লোকের জন্য ভালো। আমাদের অনেক সময় ডাক্তার বলে টমেটো খাবেন না, কিন্তু আমরা দেখি ইটালিয়ান লোকেরা প্রত্যেকটি আইটেমে টমেটোর, শুধু না টমেটোর জুস স্যুপ থাকে। পাস্তা বলুন, চাউমিন বলুন, আরেকটা লাজানিয়া বলে একটা আইটেম আছে, ওহ টমেটো ভরাই। তারা টমেটো, আমরা বাংলায় আলু খাই। সাউথ ইন্ডিয়ান লোকেরা যখন আসে তারা বিরক্ত হয়ে যায় যে মায়াপুরে যে কি খাবো, সবকিছুতে আলু, এমনকি রাইসেও আলু আলু। এখন বিরিয়ানি মানে আলু, বড় বড় আলু থাকে। আবার আমরা যখন দক্ষিণ ভারত বেড়াতে যাই, প্রত্যেক জিনিসে তেঁতুল। ভাত খাবেন তাতে তেঁতুল, ডাল খাবেন। এখন এটা ব্যাপারটা হচ্ছে তেঁতুলটা ওদের জন্য ভালো, কারণ এক একটা জায়গায় এক একটা শারীরিক গঠন, ওয়েদার সবকিছু ম্যাচিং থাকে। সেই জন্য আমাদের অনেক সময় ডাক্তারি পরামর্শে, একটা হচ্ছে শরীরটাকে ডাক্তারি পরামর্শে পরিচালিত করতে হবে, আধ্যাত্মিক ডাক্তার যারা আছেন তাদের নির্দেশে, দুটোকে ব্যালেন্স করার জন্য আজকের এই আলোচনা, স্বাস্থ্য সাধনা।